মন দিয়ে শুনবে। সর্বপ্রথম হলো ভোজন। কেউ যখন খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সময় তাকে ডিস্টার্ব করতে নেই। প্রায় ঘরের মধ্যে অনেক সময় দেখবেন যখন কেউ খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সময় দেখবেন ঝগড়া শুরু করে দেয়। খাবার খাওয়ার সময় দেখবে ঘরের মধ্যে, বেশিরভাগ ঘরের মধ্যে খাবার খাওয়ার সময় ঝগড়াগুলো হয়। এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু নেই। শত্রুও যদি খাবার খায় তখন তাকে খাবার খাওয়ার সময় কিন্তু ডিস্টার্ব করতে নেই। শুধু কোনো বৈষ্ণব সাধুগুরু তারা প্রসাদ পাচ্ছে তা বলে নয়, যে কেউ যদি খাবার খাচ্ছে তখন তাকে কোনো প্রকারের ডিস্টার্ব করতে নেই। এমন কোনো কথা বলতে নেই তাতে যেন সে উত্তেজিত হয়, এমন কোনো কথা বলতে নেই তাতে যেন সে খাবার ছেড়ে দেয়, এমন কোনো কথা বলতে নেই তাতে যেন তার খাবারের প্রতি অরুচি হয়ে যায়। শাস্ত্রে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কেউ খাবার খেতে বসেছে সেই সময় যদি ঘরে কার মৃত্যু হয়ে যায়, তা মৃত্যু হলে তাকে খবরও দিতে নেই, তাকে আগে প্রসাদ পেয়ে নিতে দাও। খাবার খাচ্ছে সেই অবস্থায় তাকে কখনো কিন্তু কোনো প্রকারে বিঘ্ন করিতে নেই। এটা একটা এমন জিনিস। কিন্তু আমাদের পরিস্থিতি দেখুন, খাবার খাওয়ার সময় কিন্তু আমরা সব থেকে বেশি ডিস্টার্ব করি। খাবার খাওয়ার সময় যত সংসারের গল্প, খাবার খাওয়ার সময় যত ফালতু কথা, খাবার খাওয়ার সময় যত ঝগড়া, খাবার খাওয়ার সময়, তাহলে কি হয়? সেই অন্ন শরীরে কোনো কাজে লাগে না। মনে রাখবে কিন্তু এটাতে দোষ হয়। কখনো ডিস্টার্ব করতে নেই। ভোজনে ভজনে চৈব মেথুনাঞ্চ প্রপেদিতঃ। ভোজন, খাবার খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করতে নেই। দ্বিতীয় হলো ভজন। কেউ যদি ভজন করছে, জপে বসে আছে, আন্নিকে বসে আছে, ঠাকুরের ভজন করছে, সে সময় তাকে ডিস্টার্ব করতে নেই। তৃতীয় হলো মৈথুন। খুব মন দিয়ে শুনবে। তৃতীয় হলো মৈথুন। কেউ যদি মৈথুন অবস্থায় রয়েছে তখন তাকেও কিন্তু কোনো প্রকারে ডিস্টার্ব করতে নেই। সে যদি কোনো কুকুরও হয়, বিড়ালও হয়, ছাগলও হয়, কোনো কীট হয়, কোনো পশু হয়, কোনো পাখি হয়, সেই অবস্থাতেও তাকে কিন্তু কোনো সময় আঘাত বা ব্যাঘাত উপস্থিত করিতে নেই। আর চতুর্থ হলো শয়নে। শয়নের সময় কেউ শুয়ে রয়েছে, তা ঘুমাবার সময় কিন্তু তাকে কোনো প্রকারে কোনো ডিস্টার্ব করতে নেই। প্রেম সে বলো না। শুধু ভজনটা পশু পক্ষী কীট ভৃঙ্গ করতে পারে না, এটা মনুষ্যের জন্য। বাকি তিনটি সিদ্ধান্ত প্রত্যেক জীব জন্তুর সঙ্গে কিন্তু প্রতিপাদিত রয়েছে। এই চারটি জায়গায় কখনো কাউকে ডিস্টার্ব করতে নেই। মানুষ যখন ঘুমাচ্ছে, ওই ঘুমাবার সময় ডিস্টার্ব করছে। কেউ দিনভর ক্লান্ত হয়ে এসেছে, কেউ কাজ করে এসেছে, কেউ চাকরি করে এসেছে, কেউ ঘরের কাজ করে এসেছে, সে চাই স্ত্রী হোক, চাই ঘরের মধ্যে পুরুষ হোক, যেই হোক, ঘুমাবার সময় ডিস্টার্ব। এই ঘুমের মধ্যে ঝগড়া চলছে রাত 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত। আরে বেচারিকে ঘুমাতে দাও বা বেচারাকে ঘুমাতে দাও। হ্যাঁ, শরীর সুস্থ কি করে থাকবে? আমরা নিজেরাই নিজেকে অসুস্থ করে রেখে দিচ্ছি। এইগুলোই হলো সুস্থ থাকার জায়গা। তো মন দিয়ে শুনবে কিন্তু, প্রেম সে বলো। এই নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত। তা উচ্ছিষ্ট যার তার খেতে নেই। উচ্ছিষ্ট মহাপুরুষ মনেরই খাবে। কেন? তুমি যার উচ্ছিষ্ট খাবে, আস্তে আস্তে তার প্রবৃত্তি তোমার অন্তরে প্রবেশ করবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। সাধু বৈষ্ণবদের উচ্ছিষ্ট গ্রহণ করতে করতে নারদের মধ্যে আস্তে আস্তে ভক্তি প্রবেশ করে গেছে। তারা যখন এবার 4 মাস পূর্ণ করে যাচ্ছে, নারদ এবার তাদের সঙ্গে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমিও যাব। তারা বুঝালেন, তোমার মা আছে, আর তোমার মাকে দেখার জন্য আর অন্য কেউ নেই। তোমার মাকে দেখার জন্য কেউ নেই। তো মাতৃ সেবাই হলো পরম ধর্ম। ধরে তুমি মাতৃ ঋণ থেকে মুক্ত হতে পারবে না। ঘরে যদি 2 ভাই 4 ভাই হয়, 1 চলে গেল, কোনো অসুবিধা নেই, বাকিরা দেখে নেবে। বা যদি বোন থাকে, সে বোনও দেখে নেবে, কি আছে। কেউ নেই, তোমাকে ত্যাগ করা চলবে না। তারা তো বুঝিয়ে চলে গেলেন। নারদ তো এবার দিন রাত পাগলের মতন শুধু ঠাকুরের ভজন করে মনে মনে ভাবে, ইস যদি আমার মাটা না থাকতো। দেখো, এটা কিন্তু হয়। প্রেম যখন হয় না, তখন প্রেমের মধ্যে কি হয়, তখন সামনে যেই আসুক তাকেই বাধা মনে হবে। সেইবার মা হোক, বাপ হোক, ভাই হোক, বোন হোক। তা সেই প্রেমটা যদি সংসারের সঙ্গে হয় তাহলে কি হয়? তাহলে সেখানে শুধু কষ্টই কষ্ট হয়। আর সেই প্রেমটা যদি ভগবানের সঙ্গে হয়, জগতের সঙ্গে না হয়ে যদি জগন্নাথের সঙ্গে হয়, তখন আর কষ্ট নয়, তখন আনন্দই আনন্দ। নারদের প্রীতি জগন্নাথের সঙ্গে যুক্ত হয়ে গেছে।
গোবিন্দের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর ঠাকুরের সঙ্গে যদি প্রীতি যুক্ত হয় তখন দুনিয়ার সঙ্গে আর কোনো লেনা দেনা থাকে না। তার জন্যই তো নারদজি বলেছেন না, लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। तुम्हें अपना बना बैठे, तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। तुम्हें अपना बना बैठे जो होगा देखा जाएगा। छुप छुप याद करते थे, कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे। कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे। कभी दुनिया से डरते थे कि छुप छुप याद करते थे, कि छुप छुप याद करते थे, छुप छुप याद करते थे। लो अब पर्दा उठा बैठे, लो अब पर्दा उठा बैठे जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। श्री राधा रमण लाल की। খুব সুন্দর কথা বললেন। সেই চিন্তন করতে করতে কি হয়েছে, একদিন তার মা দুগ্ধ দহন করে আসছিল, রাস্তায় তাকে এক বিষধর সর্প দংশন করেছে, তার মৃত্যু হয়ে গেছে। নারদের কিন্তু দুঃখ হয়নি। ওই যে নারদের মনে একটি কথা না, लगन तुमसे लगा बैठे जो होगा देखा जाएगा। अब चाहे मैया मरे चाहे भैया मरे, যা হওয়ার হোক, তাই তো। মা মারা গেছে, নারদ একদম মুক্ত হয়ে গেলেন। মায়ের অন্তিম সংস্কার ইত্যাদি করে নারদ ভগবানের ভজন করছেন। ভগবান তা দর্শন দেননি, নারদ দীর্ঘদিন হয়ে গেল। এবার ভাবছেন আমি দেহত্যাগ করে দেবো। তখন আকাশবাণী হয়েছে, চিন্তা করো না, অতি শীঘ্রই তুমি আমার দর্শন পাবে, কিন্তু এই দেহ নিয়ে নয়, তুমি পরের জন্মে আমার দিব্য স্বরূপ থেকে জন্ম নেবে। তখন তুমি নারদ হয়ে আমাকে সবসময় কাছে। আমি পরে নারদ হয়ে জন্ম নিলাম ভগবানের অংশ থেকে। দেবতাগণ আমাকে একটি বীণা দিয়েছে,
যে বীণা দিয়ে আমি সবসময় তার গুণগান গাইতে থাকি। দেবদত্তাম্যমাম বীণাম স্বর ব্রহ্ম বিভূষিতাম, দেবদত্তাম্যমাম বীণাম স্বর ব্রহ্ম বিভূষিতাম, গায়মানম মূর্ছয়িত্বা হরিকথা শরাবণা। আহা, দেবর্ষি নারদ দিব্য উন্মত্ত হয়ে গোবিন্দের গুণগান গেয়ে বেড়াচ্ছেন। তার কৃপাতেই কিন্তু আমি আজ সেই গোবিন্দের কাছে যেতে পারি। लगन तुमसे लगा बैठे, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। আচ্ছা, নারদ তো দিব্য আনন্দে নৃত্য করে কীর্তন করছে, এইভাবে বসে বসে ঠাকুরের সঙ্গে লগন লাগবে নাকি? যাদের কার কোনো পরোয়া নেই গোবিন্দ ছাড়া, নিজের জায়গায় দাঁড়িয়ে দু হাত তুলে হরি বল। মাকে বিহারি লাল কি। हमें बदनाम कर देगी, हमें बदनाम कर देगी। शर्म अब बेच खावे थे, शर्म अब बेच खावे थे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। श्री राधा रमण लाल की, श्री राधा रानी की। दुनिया से क्या लेना, दीवाने बन गए तेरे, तो फिर दुनिया से क्या लेना। दीवाने बन गए तेरे, तो फिर दुनिया से क्या लेना। दीवाने बन गए तेरे, तो फिर दुनिया से क्या लेना।
तेरे चरणों में आ बैठे, 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 जो होगा देखा जाए, लगन तुमसे लगा बैठे, जो होगा आइए। आएगा। तुम्हें अपना बना बैठे, जो होगा देखा जाए, तुम्हें अपना बना बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाए, लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाए, तुमसे लगा दीवो जो होगा देखा जाएगा। तुमसे लगा बोलिए भक्तवत्सल भगवान की जय। একদম গরম ছুটে গেছে। आहा কি আনন্দ है। लगन तुमसे लगा बैठे, हे कन्हैया तुमसे लगन लगा लिया है, अब किसी की परवाह नहीं। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। लगन तुमसे लगा बैठे, जो होगा देखा जाएगा। जो होगा देखा जाए। দেবর্ষি নারদ এই কুলারটা চালিয়ে দাও, চলছে না কুলারটা, কেউ ওদের জায়গাটা চালু করো। মহর্ষি বেদব্যাস দিব্য গ্রন্থে রচনা করলেন, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বলিয়ে ভাগবত ভগবান কি। এই ভাগবত তিনি নিজের পুত্র শ্রী সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন, আর সুখদেব গোস্বামী এই ভাগবত রাজা পরীক্ষিতকে শুনিয়েছেন। প্রশ্ন আসলো, তাহলে রাজা পরীক্ষিত কে ছিল আর তাকে ভাগবত শোনাবার প্রয়োজন কেন হলো? বলে খুব সুন্দর কথা। এটা সেই সময়ের কথা যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে। यदा मृधे कौरवसृञ्जयाना वीरेष्वतो वीरगतिं गतेषु बृकोदराभिद्धगदाभिमर्शे भग्नोरुदण्डे धृतराष्ट्रपुत्रे। যে সময় মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, বৃকোদর ভীম নিজের গদার প্রহার দিয়ে দুর্যোধনের জাং ভেঙে দিয়েছে। ভাঙা জাং দিয়ে দুর্যোধন মরণাসন্ন হয়ে পড়ে আছে। সে অবস্থায় সেখানে অশ্বত্থামা গিয়ে উপস্থিত। মহারাজ আপনার জয় হোক, জয় হোক, জয় হোক। শুনেই তো দুর্যোধন ক্রুদ্ধ হয়ে গেল। আমি এখন মরণাসন্ন হয়ে পড়ে আছি আর তুই আমায় জয়জয়কার করছিস? বলে মহারাজ, তার জন্য তো আপনি নিজেই দোষী। কেন? এই যুদ্ধে যদি আপনি একবার আমাকে বলতেন তাহলে আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে দিয়ে দিতাম। আচ্ছা, তা সেই যুদ্ধে তো তুমিও যুদ্ধ করছিলে। বলে দেখুন, সাধারণ সৈন্য হয়ে যুদ্ধ করা আর সেনার সেনাপতি হয়ে যুদ্ধ করা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে, তাই তো? প্রেম সে বলো। তা দুর্যোধন তখন বললেন, আচ্ছা তাহলে তুমি কি করতে পারবে? বলে আপনি আদেশ করুন।
আমি পঞ্চপাণ্ডবের মাথা এনে দিতে পারবো। ও তাহলে যা, আজকে এনে দিতে পারবি? বলে আজকে রাত্রে এনে দিতে পারবো। আচ্ছা, কেউ যদি মুখে বেশি কথা বলে না, সঙ্গে সঙ্গে তাকে কাজে লাগিয়ে দাও, তখন বোঝা যাবে যে তার কথার কত দাম আছে। আমাদের সঙ্গে আমাদের টিমের মধ্যে একজন চলতো, প্রত্যেকদিন রান্না হয়, ডেলি রান্নার মধ্যে কিছু না কিছু ওর কাজই ছিল একটু কিছু না কিছু কমি বার করা। আজকে রসাটা ঠিক হয়নি, কোনোদিন বলতো ডালটা ঠিক হয়নি, কোনোদিন বলতো অন্নটা ঠিক হয়নি, সকালে বাল্যভোগে খিচুড়ি হলে খিচুড়িটা ঠিক হয়নি, মানে ওর কাজই ছিল কিছু না কিছু। আর রোজ আমাদের রান্নার রসইয়াকে বলতো এটা এইভাবে করবে, এটা ওইভাবে করবে। রসইয়া বিরক্ত হয়ে গেছে আমার কাছে, বলছে মহারাজজি লোকটা রোজ এরকম করে, আমি তোকে ডাকো, কি হয়েছে? বলে না না মহারাজ, এটা এইভাবে করলে ভালো, এইভাবে করলে। বলে আজ থেকে রান্না তুমি করবে, ঠিক আছে? আজ থেকে রান্না তুমি করবে। যখনই বলেছি রান্না তুমি, না না মহারাজ আমি তো রান্না জানি না। তা তুমি যখন জানো না মাঝখানে পোদ্দারি করছো কেন? যে যেই জিনিসটা জানে না, পারবে না, তাকে মাঝখানে সেখানে বেশি মাথা মারতে নেই। প্রেম সে বলো, যার যেই বিষয়ে করার ক্ষমতা আছে, দক্ষতা আছে, তাকেই করা উচিত। হ্যাঁ, তুমি না পারলে কখনো করবে না। আমি একবার পাঠ করছি গোয়ালিয়রে, খুব সুন্দর একটা কথা মনে পড়লো বলে বলছি। গোয়ালিয়রে আমি পাঠ করছি, অনেক বছর আগের কথা। তা আমাদের পাঠের শেষে আমাদের পণ্ডিতজি অনেক দেরি করে এসেছে, দুপুরের খাবার শেষ হয়ে গেছে, যিনি মূল পাঠ করে উনি খুব দেরি করে এসেছে। তা আমাদের যে রসইয়া ছিল, ওর নাম ছিল বিবেক, আমি ওকে বললাম পণ্ডিতজি এসেছে, ওনাকে খাবার দাও। সে তখন বলছে মহারাজ খাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে গেছে তো পণ্ডিতজিকে কিছু বানিয়ে দেন। মহারাজ আমি বারবার রান্না করতে পারবো না, বারবার আমি করতে পারবো না। পণ্ডিতজি এত দেরি করে কেন এসেছে? আমি যা আছে কিছু বানিয়ে দে। বলে কিছু নেই। আমি বলে কিচ্ছু নেই? বলে কিছু ফল পড়ে আছে। আমি বলে একটা কাজ কর, ফলগুলো দিয়ে একটা চাটনি বানিয়ে দে, আর সঙ্গে সঙ্গে একটা কিছু পরোটা টরোটা বানিয়ে দিয়ে খেয়ে নেবে বেচারা। আমাকে বলছে ফল দিয়ে আবার কোনো চাটনি হয়? আমি বলছি কেন হবে না? বলে তাহলে ঠিক আছে আপনি করে দেখান। ওই যে বললাম আমাকেই বলে দিয়েছে উল্টো, তাহলে আপনি করে দেখান। আচ্ছা ঠিক আছে তুই বস। ও বসেছে, আমি সঙ্গে সঙ্গে যা ফল ছিল সব নিয়েছি। আপেল ছিল আপেল, কলা ছিল কলা, আঙুর ছিল আঙুর, বেদানা ছিল বেদানা, কিছু ড্রাই ফ্রুট বের করেছি, সব আমানিয়া করে সঙ্গে সঙ্গে একদম কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে একটু জিরে দিয়ে সবগুলোকে তড়কা মেরে দিয়েছি। ফার্স্ট ক্লাস একটুখানি চিনি দিয়েছি, শুকনো লঙ্কার পোড়ন দিয়ে দিয়েছিলাম আগে। ওকে বললাম তাড়াতাড়ি তুই আটা মাখে। এবার আটা মেখেছে, বললাম পরোটা বানিয়েছে, পণ্ডিতজিকে বসালাম, মানে পণ্ডিতজি খাও। পণ্ডিতজি খেয়েছে। আমি বললাম আমাকেও দে, আমি যদ্যপি খাবার খেয়ে নিয়েছিলাম, আমাকেও একটা পরোটা দে। আমি তো নিজে জানি ওটা কেমন স্বাদ হয়েছে। আমি যখন খাচ্ছি পণ্ডিতজি বারবার চাইছে মহারাজজি আরেকটু, মহারাজজি আরেকটু। এবার ও আমাকে বলছে মহারাজজি একটু আমিও খেয়ে দেখি। তুই হাত লাগাবি না, তুই হাত লাগাবি না। ফার্স্ট ক্লাস বানিয়ে খাইয়ে দিলাম, নিজেও খেলাম, শেষে একটু রোজা রাখলাম, এবার খা তুই। যখনই খেয়েছে মহারাজজি এত সুন্দর হয় আমি তো জীবনে ভাবিও নি। তুই কি মনে করছিস মুখে বলছি বলে আমি করতে পারবো না? জীবনে যদি বলো তাহলে নিজে করারও ক্ষমতা থাকা উচিত। প্রেম সে বলো। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি বলে দিলাম। যদ্যপি আমার কখনো জীবনে রান্না করার প্রয়োজন হয় না, কিন্তু কখনো কখনো তো করতেই হয়, যেহেতু মন্দির আছে, ঠাকুরের সেবা আছে। কখনো না কখনো দেখা গেল কেউ অসুস্থ হয়ে গেল, কেউ ঢুকতে পারছে না, কিছু না কিছু হলো, তখন আমি থাকলে আমাকেই তখন খুন্তি নাড়াতে হয়। প্রেম সে বলতো। তো নলেজ তো থাকা উচিত প্রত্যেক জিনিসে, খালি মুখে বললে পারবে না। আর আমি জানি আজকে ঘরে গিয়ে এবার অনেকে এই রেসিপিটা ইউজ করবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তো এখন বলে দিয়েছে, বলে যা তাহলে আজকে নিয়ে আয় মাথা। বেরিয়ে গেছে অশ্বত্থামা। এদিকে পাণ্ডবরা তো বিজয় উৎসবে মেতে রয়েছে, ভগবানের চিন্তা বেড়ে। ভগবানের চিন্তা কেন? বলে পাণ্ডবরা তো নিজের সর্বস্ব ভগবানের চরণে অর্পণ করে দিয়ে রেখেছে, তো চিন্তা কার হবে? ভগবানের হবে।
তুমি গাড়িতে যাচ্ছ, ওর চিন্তা কার হবে, তোমার না ড্রাইভারের বেশি? হ্যাঁ, ড্রাইভারের চিন্তা বেশি হবে তো, কেন সে জানে সবার দায়িত্ব এখন আমার ঘাড়ে আছে। ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা গঙ্গার ধারে একটু ঘুরতে যাব। কেউ একবার প্রশ্ন করেনি যে কেন যাব, এটা হলো বিশ্বাস। আজকে পাঠের প্রথমেই যে জিনিসটা নিয়ে আমি অনেকক্ষণ বলছিলাম, কি বলছিলাম? ভগবানের প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এতটা বিশ্বাস থাকতে হবে, ভগবান যদি হাতে খড়গ নিয়েছেন বলে মাথাটা নিচে পাত, তাও বিশ্বাস রাখতে হবে যে ভগবান যদি মাথা পাততে বলেছে তার মানে তার মধ্যে আমার মঙ্গল আছে। প্রেম সে বলো, এতটা বিশ্বাস। তো ভগবান বলেছে গঙ্গার ধারে যাব, কেউ তো এটা জিজ্ঞাসা করেনি কেন যাব। দ্বারকাধীশ বলেছে সব একদম সঙ্গে সঙ্গে তৈরি, চলো চললেন। এইদিকে অশ্বত্থামা এসেছে, পঞ্চ পাণ্ডবদের জায়গায় তাদের 5 পুত্র শুয়েছিল, দ্রৌপদীর 5 পুত্র, মনে রাখবে কিন্তু দ্রৌপদীর 5 পুত্র সেখানে শুয়ে রয়েছে, তাদের মস্তক ছেদন করে নিয়ে চলে গেল দুর্যোধনের কাছে। দুর্যোধন যখনই সেই মস্তকগুলো দেখেছে খুব প্রসন্ন হলো, বলে একটু মোটা মাথাটা আমার হাতে দাও। মোটা মাথা মানে ভীমের মাথা, ভীমের সঙ্গে একটা বৈরতা রয়েছে তো। যখনই সেটাকে হাতে নিয়েছে, নিয়ে জোরে চাপ দিতেই একদম মারা চুর মার হয়ে গেছে। ঝরঝর করে কাঁদতে লাগলো, আরে কুলাঙ্গার, তুই কার মাথা নিয়ে এসেছিস? ভীমের মস্তক তো নয়, যেই মাথায় আমি 80 মণ গদা দিয়ে প্রহার করেছি তার কিচ্ছু হলো না, আর জোরে চাপ দিতেই একদম চুরমার হয়ে যাবে। মুখগুলোকে যখন একটু আলোতে দেখলেন, হে বিধাতা, আমি কত বড় অপরাধ করলাম, নিজের সন্ততি সন্তানদের আমি হত্যা করিয়ে দিলাম। নিজের পুত্র যদি না থাকে, নিজের ভাইয়ের পুত্র যদি তোমার নিমিত্তে শ্রাদ্ধ করে পিণ্ডদান করে, মনে রাখবে তাতেও তোমার উদ্ধার হবে। নিজের পুত্র আর ভাইয়ের পুত্রের মধ্যে কোনো ভেদ দেখতে নেই, মনে রাখবে। কিন্তু যেই ঘরের মধ্যে নিজের পুত্র আর ভাইয়ের পুত্রের মধ্যে ভেদ দেখা হয়, সেই গৃহের মধ্যে কখনো শান্তি হবে না, মনে রাখবে। নিজ পুত্র আর ভাতৃপুত্রের মধ্যে সমদৃষ্টি দেখা উচিত। ভাইয়ের পুত্র কিন্তু পুত্রেরই সমান। সেই দুঃখে দুর্যোধনের প্রাণান্ত হয়ে গেল। এদিকে ভগবান যখন সকালবেলায় পাণ্ডবদেরকে নিয়ে ফিরেছেন, শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে, জোরে জোরে সব কাঁদছে। কি হলো? ওহো, দ্রৌপদী জোরে জোরে বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। হা বিধাতা, এই দৃশ্য দেখে তখন অর্জুন আর থাকতে পারলেন না, হাতে কাণ্ডীব নিয়ে প্রতিজ্ঞা করে উঠলেন, যতক্ষণ পর্যন্ত আমি সেই কুলাঙ্গারকে নিজের হাতে বন্দী বানিয়ে না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত এখানে মুখ দেখাবো না। দ্বারকাধীশকে নিয়ে বেরোলেন, ঘোর যুদ্ধ হলো। অশ্বত্থামাকে বন্দী বানিয়ে নিয়ে এসেছেন, দ্রৌপদীর সামনে এনে ফেলে দিলেন। দেবী, তুমি বলো একে কি দণ্ড দেওয়া উচিত? তোমার দোষী। দ্রৌপদী দেখছেন অশ্বত্থামা থরথর করে কাঁপছে, বললেন ছেড়ে দাও। ভীম গর্জনা করে উঠেছেন, কার কথা শুনছো তুমি? যার 5-5টি সন্তান মারা গেছে তার কি আর মাথা ঠিক থাকবে? মেরে ফেলো এখনই এই দুষ্টকে। যুধিষ্ঠির বললেন দাঁড়াও, দ্বারকাধীশ আছে, একবার তাকে তো জিজ্ঞাসা করো। দ্বারকাধীশকে জিজ্ঞাসা করলেন। প্রভু বললেন, দেখো, ব্রহ্মবন্ধুর নহন্তব্য আততাই বাধারহণ। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে মারা উচিত নয়, কিন্তু আততাই দুষ্টকে ছাড়াও উচিত নয়। অর্জুন বুঝে গেলেন। সঙ্গে সঙ্গে হাতে তলোয়ার ছিল, নিয়ে অশ্বত্থামার মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে বের করে নিলেন, মস্তক মুন্ডন করে দিলেন, অপমানিত করে দিয়েছেন। সমাজে কোনো গুরুজনকে, প্রতিষ্ঠিত জনকে যদি অপমানিত করে দেওয়া হয়, সেটাই তার জন্য মৃত্যুদণ্ড থেকেও দুষ্কর হয়। অশ্বত্থামাকে সেখান থেকে বের করে দিলেন, প্রতিশোধের জ্বালায় জ্বলছে। এদিকে ভগবান সমস্ত সব বিধি বিধান দিয়ে সংস্কার ইত্যাদি করে হস্তিনাপুরে সবাইকে নিয়ে আসলেন। যুধিষ্ঠির রাজ্য অভিষেক হলো। ভগবান এবার দ্বারকায় ফিরে যেতে চান। যদ্যপি ভগবানকে তো কেউ চাইবে না যে চলে যাক, কিন্তু কেউ ধরেও তো রাখতে পারবেন না। ভগবানকে সবাই বিদায় করতে বেরিয়েছে। এদিকে ঘরের মধ্যে কিন্তু একা রয়েছে কে? অভিমন্যু স্ত্রী উত্তরা।
অভিমন্যু স্ত্রী উত্তরা, বিরাট নরেশের কন্যা, তার গর্ভে সন্তান আছে। পাণ্ডবদের একমাত্র বংশের প্রদীপ তার গর্ভে রয়েছে। অশ্বত্থামা দেখলো এটাই ভালো সুযোগ, এই সময় যদি আমি তার গর্ভকে নষ্ট করে দিই, কেউ তার কাছে নেই, তাহলে পাণ্ডবদের বংশই শেষ হয়ে যাবে। এই বিচার করে যখনই ব্রহ্মাস্ত্র প্রক্ষেপ করেছেন, দূর থেকে ব্রহ্মাস্ত্রের তেজ দেখেই তো সঙ্গে সঙ্গে উত্তরা দৌড়াতে লাগলো। ভগবান রথে উঠবেন, পিছন থেকে জোরে জোরে উত্তরা ভগবানকে ডাকছেন, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতে, নান্যম ত্বদভয়ম পশ্যে यत्र मृत्यु परस्परम। হে গোবিন্দ রক্ষা করো, রক্ষা করো। ভগবান ফিরে যখনই তাকিয়েছেন, এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তিনি দেরি করলেন না, এক ক্ষণভরের জন্য তিনি দেরি করেননি, সঙ্গে সঙ্গে সূক্ষ্ম রূপ ধারণ করে তার গর্ভে প্রবিষ্ট হলেন, আর সেই ব্রহ্মাস্ত্রের তেজ থেকে সেই শিশুর রক্ষা করলেন। অস্ত্র তেজস্বগদয়া নিহারমেব গোপতি, ভগবান রক্ষা করেছেন। এই প্রথমবার হলো কোন স্ত্রী একই গর্ভে ভক্ত আর ভগবানকে ধারণ করলেন। এই প্রথমবার হলো যে কোনো সন্তান মাতৃগর্ভে ভগবানের সাক্ষাৎ দর্শন পেয়েছে। ভগবান প্রকট হলেন, প্রকট হতেই তো কুন্তী চরণে পড়ে কাঁদতে লেগে গেছেন, ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। ভগবান বললেন, কি হয়েছে পিসি, আজ তুমি আমাকে প্রণাম করছো? আমি তো তোমার ভাইপো। না না, তুমি হলে স্বয়ং জগন্নাথ, তুমি স্বয়ং জগদীশ্বর। ভগবান বললেন, পিসি না না, তুমি ভুল বলছো, আমি তোমার ভাইপো বলে না, তুমি ভগবান, তুমি পরম পিতা। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান বললেন, যখন তুমি ভগবান বলেই দিয়েছো, তাহলে আজকে ভগবানের কাছে যা চাইবে তুমি চেয়ে নাও। ভগবতী কুন্তী বললেন, যা চাইবো দেবে তো? ভগবান বললেন, কথা দিলাম, যদি দিতেই হয় তাহলে গোবিন্দ, সংসারের যত বিপত্তি আছে, যত দুঃখ আছে, যত কষ্ট আছে, সব তুমি আমাকে। বিপদঃ সন্তু ন শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যৎস্যাৎ অপুনর্ভবদর্শনম। প্রভু আমাকে বিপত্তি দাও। কি বলছো তুমি পিসি? এই সংসারের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, তুমি আমার কাছে বিপত্তি চাইছো? জানো গোবিন্দ, আমি বিপত্তি কেন চাইছি? জীবনে যখন যখন বিপত্তি আসে, তখন তখন তোমার কথা আরো বেশি করে মনে পড়ে, আর যখন যখন সম্পত্তি আসে, সুখ আসে, তখন আর তোমার কথা মনে থাকে না। সুখ কে মাথে সিল পড়ে जो नाम हृदय से जाए, बलिहारी वा दुख की जो पल पल नाम जपाए। ধন্য সেই দুঃখ, যে দুঃখে বারবার তোমার কথা মনে পড়ে, সেই সুখকে আমি তিলাঞ্জলি দিলাম, যে সুখে তোমাকে জীব ভুলে যায়। আমাকে সেই সুখ কখনো চাই না। দুঃখों से अगर चोट खाई ना होती, कन्हैया तेरी याद आई ना होती। তুমিও কত চালাক দেখো, জীবনে যতক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ ছিল, তুমি আমাদের কাছে কাছে ছিলে, আর যখন সুখ এসেছে, তখন তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। তার জন্য হে গোবিন্দ, যদি দিতেই হয় তাহলে শুধু দুঃখ দেবে। ভগবতী কুন্তী দিব্য গোবিন্দের স্তুতি করলেন, এটাকে কুন্তী স্তুতি বলা হয়েছে। আসুন আমরা সবাই মিলে ভগবতী কুন্তীর সঙ্গে গোবিন্দের চরণে প্রার্থনা। কমল নয়ন তুমি আর্ত হরি, হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী।
कमल नयन तुम और तो हरि हे दुख भंजन बाके बिहारी कमल नयन तुमी आर्त हरि हे दुख भंजन बाके बिहारी कमल नयन तुमी और तो हरि हे दुख भंजन बाके बिहारी कमल नयन तुमी সবাই গণহাত দিয়ে তালি সেবা করে দেয়। তোমার চরণ তোমার চরণ ছাড়ি যাব যে কোথায় চরণ ছাড়ি যাব যে কোথায় তোমার চরণ ছাড়ি যাব যে কোথায় তোমার চরণ ছাড়ি যাব যে কোথায় আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথা আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথা হে দীনবন্ধু করুণার সিন্ধু দীনবন্ধু করুণার সিন্ধু হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি আর তো হরি হে দুঃখ ভঞ্জন বাঁকে বিহারী কমল নয়ন তুমি কমল নয়ন তুমি কমল নয়ন তুমি बोलिए भक्तवत्सल भगवान की ভগবতী কুন্তি ভগবানের দিব্য স্তুতি করলেন। যদ্যপি ভগবান দ্বারকা যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, তবুও তিনি কিছু সময়ের জন্য আবার হস্তিনাপুরে রয়ে গেলেন। ভগবান দেখছেন সবাই বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠিরের এখন মন শান্ত নেই। একদিন রাত্রিবেলায় ভগবান যুধিষ্ঠিরের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। কি হয়েছে দাদা? যুধিষ্ঠির বললেন, কি বলবো মধুসূদন, এত বড় যুদ্ধ করে সেই যুদ্ধের পরিণতি কি হলো? এই সিংহাসন, এই সিংহাসনের দিকে যখন তাকাই তখন এই সিংহাসন রক্ত রঞ্জিত মনে হয়। ভগবান বললেন, দেখো এটা তো রাজধর্ম, এটা হলো রাজধর্ম। যদি কোনো আপনজন অধর্মের পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে যুদ্ধে নিযুক্ত হয়, মনে রাখবে তখন তাকে বধ করলেও কোনো দোষ নেই। প্রেম সে বলো।
অধর্মের সঙ্গে যুক্ত হয়ে কেউ যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করে, তখন তাকে বধ করলেও কোনো দোষ নেই। তুমি বুঝবে না আমার মনের ব্যথা, ভগবান আর বোঝাবার চেষ্টা করলেন না। কেন তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। প্রেম সে বলো। কিন্তু তা বলে তো আর তাকে ছেড়ে দেওয়া হবে না, সে তো আপনজন। নিজের আপনজনের যদি কোনো ক্ষতি হয় তখন মনে খুব কষ্ট লাগে, যদি আপন হয়। আর যদি আপন না হয়, মনে মনে যদি তার প্রতি হিংসা থাকে, তাহলে ক্ষতি হলে তখন মনে হয় ভালোই হয়েছে। কিন্তু আপন হলে কি হবে, তার একটুও যদি কোনো ক্ষতি হয়, ক্ষতি তার হচ্ছে কিন্তু আপনার মনে কষ্ট হবে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত তুলে জয় জয় শ্রী রাধে। ভগবান নিয়ে চললেন পঞ্চপাণ্ডবদেরকে নিজের সঙ্গে। কোথায়? আজকে ভগবানকে নিজের এক পরম ভক্তের কথা মনে পড়েছে, সেও ভগবানের প্রতীক্ষায় বসে রয়েছে। কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। ভগবান নিয়ে গিয়ে উপস্থিত হলেন, ভীষ্মের সম্মুখে গিয়ে সবাই প্রণতি নিবেদন করলেন। পিতামহ ভীষ্ম গোবিন্দকে দেখে সজল নেত্রে ভগবানকে বন্দন করলেন। আহা! ভগবান বললেন, পিতামহ তোমার এই সন্তান এখন নতুন নতুন রাজা হয়েছে, তো তাকে একটু উপদেশ করো। কেন রাজধর্ম কি এখনো সে ভালো করে জানে না। ভীষ্ম উপদেশ করলেন, দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাস অভ্যাস সমাগতঃ। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, এই সব কিছুর উপদেশ করলেন। ভাগবতের মধ্যে তো 31 শ্লোকে লেখা রয়েছে, কিন্তু মহাভারতে ভীষ্মের এই উপদেশ অনেক বিস্তারে বর্ণন রয়েছে। মন দিয়ে শুনবে। মহাভারতে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে যখন উপদেশ করছেন, এটা অনেক বিস্তারে রয়েছে। প্রেম সে বলো। দান ধর্ম কি, রাজ ধর্ম কি, মুক্তির ধর্ম কি, স্ত্রী ধর্ম কি, ভগবত ধর্ম কি, এগুলো ভীষ্ম উপদেশ করেছেন। তখন গিয়ে যুধিষ্ঠিরের মন থেকে সমস্ত সংশয় বিষাদ দূর হলো। ভগবান বললেন, পিতামহ তোমার কোনো অন্তিম ইচ্ছা? বলে, প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা রয়েছে। কি? ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রুমান কৃতমনুকৃতবত্য উন্মদান্ধ প্রকৃতি মগন গেলয়স্য গোপবধূঃ। আমার একটি অন্তিম ইচ্ছা প্রভু, আমি তোমার সেই ললিত রূপ দর্শন করতে চাই। কোন রূপ? ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্রকর বল্লভম গোপী মণ্ডল মধ্যস্থম শোভিতে শ্যাম সুন্দরম। বংশী বটের তটে তুমি দাঁড়িয়ে আছো, সমস্ত গোপীগণকে তুমি মোহিত করছো, আকর্ষণ করছো। দিব্য বংশী বাদন করে তুমি সেই যে গোপীনাথ তোমার স্বরূপ, সেই যে রাস বিহারী স্বরূপ, আমি সেইটা দর্শন করতে চাই। আহা! আমি তোমার সেই রূপ দর্শন করতে চাই। দেখতে দেখতে কিন্তু সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে, উত্তরায়ণ শুরু হলো। ভগবান পিতামহ বিষ্ণুকে সেই রূপে দর্শন দিলেন। এই সৌভাগ্য কতজন পায়? জীবনে আমাদের উপলক্ষ্য শুধু একটি হওয়া উচিত, পিতামহ বিষ্ণুর। এই যে এত ভজন, এত সাধন, এই ভজন সাধনের পরিণতি কি হওয়া উচিত? শুধু একটি হওয়া উচিত, পিতামহ বিষ্ণু। দেহান্ত কালে তুম সামনে হো। হে প্রভু, যেদিন আমি দেহ রাখবো সেদিন যেন তুমি সামনে, তুমি সামনে থাকবে, আমার চোখের সামনে থাকবে। আমি শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো, শুধু তোমাকে দেখবো, শুধু তোমারই কথা শুনবো, শুধু তোমারই চিন্তন করবো, আর তোমাকে দেখতে দেখতে আমি নিজের দেহ ত্যাগ করব। আর কিচ্ছু চাই, কিচ্ছু চাই
না ধনম না জনম, না অর্থ চাই, না পদ চাই, না প্রতিষ্ঠা চাই, না স্ত্রী চাই, না পুত্র চাই, না মাতা চাই, না পিতা চাই, কিচ্ছু চাই, শুধু তুমি সাথে। কি রূপে থাকবে? রাধারানী তোমার পাশে থাকবে, তোমার ঠোঁটে বাঁশি থাকবে, তোমার সেই বংশের ধ্বনি যেন আমার কানে পড়বে, তোমার সেই মুখমণ্ডল দেখতে দেখতে যেন আমি নিজের দেহকে এই ভাব যেন মনে থাকে। এই ভাব নিয়ে যদি আমি দেহ ত্যাগ করতে পারি, তাহলে মনে করবেন যে আমরা জীবনের ভজন সাধন নিষ্ঠার হয়তো কিছুটা ফল পেলাম। আর কিচ্ছু देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते, यही गीत गाते मैं तननाथ त्यागूं, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवे। पितामह विश्वबंदेर সেই রূপ দর্শন করতে করতে নিজের দেহ ত্যাগ করলেন। বড় বড় ঋষি মুনিগণ যে গতি পায় না, সেই গতি পিতামহ ভীষ্ম পেয়েছেন। কি পায়? এই গতি দুইজনই পেয়েছেন। কে কে পেয়েছেন? এক পিতামহ ভীষ্ম, আরেক পেয়েছেন গিদ্ধরাজ জটায়ু। আহা, জটায়ুর ভাগ্য দেখো, তার পাখা কেটে দিয়েছে রাবণ। মনে হচ্ছে আকাশ থেকে আজকে চন্দ্রমা নিচে খসে পড়েছে। পক্ষীরাজ জটায়ু শরীরের মধ্যে তার আর সামর্থ্য নেই, পাখা কেটে গেছে, শরীর ক্ষতবিক্ষত, মুখে শুধু একটি নাম, কি রাম রাম। শ্রীরামচন্দ্র এসেছেন, জটায়ুকে দেখে আজকে রাম কাঁদছেন। বাপ মরেছে, বাপের মরার খবর পেয়ে চোখে জল আসেনি শ্রীরামচন্দ্রের, জটায়ুকে দেখে রাম কাঁদছেন। জটায়ুর মাথাটা নিজের কোলে রেখেছে। কি ভাগ্য জটায়ু! এক ভাগ্য করেছেন দশরথ, স্বয়ং ভগবানকে পুত্র রূপে জন্ম দিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় সেও কাছে নেই। আরেক ভাগ্য করেছেন আজকে জটায়ু, তাই তো? হয়তো রামকে পুত্র রূপে জন্ম দেয়নি, কিন্তু মৃত্যুর সময় মাথাটা কোথায় আছে? রামের কোলে আছে। এই ভাগ্য কতজন করতে পারে? প্রভু, জীবনের যত ভজন, যত সাধন, যত আমাদের পূজা, যত পাঠ, সবকিছুর যেন একটি ফল পাই, মৃত্যুর সময় যেন তোমাকে কাছে। আর কিছু কলিযুগে এই ভাগ্য আরেকজন করেছেন। কে? নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর। ত্রেতাতে এই ভাগ্য করেছেন জটায়ু, দাপরে করেছেন পিতামহ ভীষ্ম, আর কলিতে করেছেন নামাচার্য শ্রী হরিদাস। ভগবান জটায়ুর মৃত্যুতে কেঁদেছেন, পিতামহ ভীষ্মের সামনে দাঁড়িয়ে পিতামহ ভীষ্মের মৃত্যুতে ভগবান কেঁদেছেন। আর গৌর অবতারে ভগবান
নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের দেহাবসানে কেঁদেছেন। মহাপ্রভু বলছেন, হরিদাস চলে গেল, বেঁচে থাকা ভার, দিনে রাতে নাম শোনাত 3 লক্ষ বার। কে শোনাবে আমাকে এই হরিনাম? 3 লক্ষ নাম নিত্য হরিদাস ঠাকুর করতেন। এই সৌভাগ্য কবে যে আমাদের হবে, শ্রী রাধা রমণের শ্রীচরণে এই একই প্রার্থনা করবেন, যেন তার কিঞ্চিত গতি আমরা কখনো হলে যেন পেতে। ভগবানকে আমাদের উপরে কৃপা করবেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না? নিশ্চয়ই করবেন। তার জন্য তার শরণাগতি নিয়ে থাকতে, ভীষ্মের শরণাগতি গোবিন্দের চরণে ছিল। ভীষ্মের তো ইচ্ছা মৃত্যুর বর ছিল, তাই তো? তিনি যদি চাইতেন, যেই দিন তিনি রণপ্রাঙ্গণে সরসজ্জায় পড়েছেন, তিনি সেই দিনই নিজের দেহ ত্যাগ করতে পারতেন। যেই ব্যক্তি ইচ্ছা মৃত্যু বরদান নিয়ে আছে, আমি যখন চাই তখনই দেহ ত্যাগ করতে পারি, সেই ব্যক্তি 2 মাস ধরে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন, সে কি সেখানে আনন্দ পাচ্ছিল? সুখে ছিল না। তার কারণ কি? সে শুধু প্রতীক্ষায় ছিল, কার? যে আমার গোবিন্দ আসবে, আমার শ্যাম সুন্দর আসবে, আমার রাধা রমণ আসবে। যখন সে আসবে তখনই আমি নিজের দেহ ত্যাগ। শ্রী সুবলে শ্রী সুতজি মহারাজ দিব্য ভীষ্মস্তুতির বর্ণন, ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করালেন। ভগবান দ্বারকায় প্রস্থান করেছেন। কিছু সময় পরে উত্তরার গর্ভ থেকে খুব সুন্দর একটি পুত্র হলো। সেই পুত্রের নামকরণ করা হয়েছে, নাম রাখা হলো তস্মাৎ নামনা বিষ্ণুরাতঃ ইতি লোকে বৃহৎস্রবাঃ। তার নাম রাখলেন বিষ্ণুরাত। কিন্তু সবার পরীক্ষা করবে, তার জন্য তার নাম হবে পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিতজি মহারাজ কি। সেই পরীক্ষিতজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। এদিকে নিত্য নতুন অপশকুন দেখে যুধিষ্ঠিরের মনে চিন্তা হলো। অর্জুনকে পাঠালেন, অর্জুন যাও একবার গিয়ে দেখো দ্বারকায় আমাদের দ্বারকাধীশ সকুশল আছেন তো। অর্জুন গিয়ে দেখলেন দ্বারকা বলতে কিছুই নেই, দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। ফিরে আসলেন। সমস্ত সব যখন খবর পেয়েছেন, পাণ্ডবগণ পরীক্ষিতকে রাজগদ্দিতে বসিয়ে বনগমন করলেন। শ্রী পরীক্ষিতজি মহারাজ দিগ্বিজয় করেছেন। ইরাবতীর সঙ্গে তার বিবাহ হলো, পুত্র হয়েছে জন্মেজয়। শ্রী পরীক্ষিতজি মহারাজ নিজের রাজ্যে একবার ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখলেন একটি বৃষ আর একটি গাভীর মধ্যে খুব সুন্দর চর্চা চলছে, সৎসঙ্গ হচ্ছে। বৃষ মানে ষাঁড়, গাভী গোমাতা। এই বৃষটি হলেন স্বয়ং ধর্ম, আর সেই গোমাতা হলেন স্বয়ং ভগবতী পৃথিবী। দুজনার মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ চলছে। শ্রী পরীক্ষিতজি মহারাজ সর্বভাষী ছিলেন। তিনি জীব জন্তুরও ভাষা বুঝতে পারতেন, তার জন্য তিনি তাদের কথাগুলোকে বুঝতে পারছেন। আর সেখানে চুপচাপ দাঁড়িয়ে একদম স্থির হয়ে তাদের কথাগুলোকে শুনছেন। সেই গাভীটা খুব দুর্বল হয়ে আছে, আর বৃষটাও কিন্তু খুব কষ্টে আছে। সে গাভী আর বৃষর মধ্যে খুব সুন্দর সৎসঙ্গ যখন চলছে, সেই গাভীটি তখন সেই বৃষকে ভগবানের অপ্রাকৃত যত গুণ রয়েছে সেগুলোর বর্ণন করছেন। ভগবানের মধ্যে কি কি গুণ রয়েছে। সেই অবস্থায় সেখানে একটি কালো রঙের পুরুষ হাতে দণ্ড নিয়ে এসে তাদেরকে মারতে আরম্ভ করলেন। দেখেই তো সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেছে। রাজা পরীক্ষিত অস্ত্র নিয়ে যখনই তার দিকে এগিয়ে গেলেন, এক্ষুনি তোর মতন দুষ্টকে আমি শেষ করে দেব। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে সে চরণে পড়েছে, মহারাজ ত্রাহিমা, আমি আপনার শরণাগত, আমাকে ক্ষমা করুন। কে তুমি? আমার নাম হলো কলি। ওহো, তুমিই কলি? বলে হ্যাঁ মহারাজ। তোমার এত বড় দুঃসাহস, আমার সামনে আমার রাজ্যে তুমি নিরীহ জীবের উপর অত্যাচার করছো? বলে মহারাজ এটাই তো আমার স্বভাব। মনে রাখবে, এটাই হলো কলির স্বভাব। যে যত সৎ পথে চলবে, যে যত নিরীহ হবে, কলি তাকে ততই কষ্ট দেবে। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। কিন্তু তুমি যদি ঠিক রাস্তায় আছো, ঠিক পথে আছো,
কলিযুগে তোমাকে কষ্ট ভোগ করতেই হবে। কিন্তু একটি জিনিস মনে রাখবে, তোমার রক্ষার জন্য স্বয়ং ভগবান সবসময় দাঁড়িয়ে, তার জন্য জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, নিজের পথ থেকে কখনো সরবে না। যতই দুঃখ আসুক নিজের জায়গায় নিজে ঠিক থাকবে, তোমাকে কেউ তাহলে নড়াতে পারবে না। ভগবান গীতায় অর্জুনকে বলেছেন, নমে ভক্ত্যা প্রণশ্যতি, আমি আমার ভক্তকে কখনো পড়তে দিই না। সম্পূর্ণ জগৎ মিলে যদি তাকে ধরে নিচের দিকে টানে, আর আমি যদি একা শুধু তার হাত ধরে রাখি, তাহলে সম্পূর্ণ সংসারের সামর্থ্য নেই যাকে তাকে নিচে নামাতে পারে। রাখে কৃষ্ণ, মারে কে, আর মারে কৃষ্ণ রাখে। শ্রী পরীক্ষিতজি মহারাজ বললেন, বেরিয়ে যা আমার রাজ্য থেকে। কিন্তু সেই কলি বলল, এখন তো আমারই রাজত্ব প্রভু, আমার যুগ চলছে, তাহলে আমি যাব কোথায়? আমার যুগ, আমাকে তো থাকতেই হবে। পরীক্ষিত মহারাজ বললেন, যতদিন আমার রাজত্ব তুমি এখানে থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন। পৃথিবীর বাইরে কিন্তু কলির কোনো বাস নেই, আমাকে এখানেই জায়গা দিতে হবে। পরীক্ষিতজি মহারাজ তখন বিচার করে 4টি স্থানে কলিকে জায়গা দিলেন। কি কি? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সূনা যত্র ধর্মাশ্চতুর্বিধঃ। দ্যুত